আপনার ভিডিও ভাইরাল করার জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? যে যে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার ভিডিও অল্প সময়ের ভিতর ভাইরাল হবে। দেখেন ভাই, একটা ভিডিও ভাইরাল হয় কিন্তু কোয়ালিটির উপর, 2 নাম্বার হচ্ছে যে আপনার ক্লিক রেটের উপর, 3 নাম্বার হচ্ছে যে ওয়াচ টাইমের উপর। এই তিনটে জিনিস যদি একটা ভিডিওতে যদি বেশি পরিমাণ থাকে, ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়। কিন্তু একটা ভিডিওতে দর্শক কিভাবে ধরে রাখবেন, একটা ভিডিও কিভাবে কোয়ালিটিফুল করবেন, একটা ভিডিওকে ক্লিক রেট কিভাবে বাড়াবেন, আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো। দেখেন ভাই, একটা ভিডিও কোয়ালিটিফুল করতে গেলে ওই ভিডিওর কিন্তু সম্পূর্ণ কিছু কিন্তু আপনার ডিসাইড করতে হবে। কিভাবে ডিসাইড করবেন? দেখেন, একটা ভিডিও তো যেখানে সেখানে তৈরি করা যাচ্ছে না। যেখানে সেখানে ভিডিও তৈরি করলে কিন্তু একটা ভিডিও কিন্তু সেটার ভালো র্যাঙ্কে যায় না। মনে করেন যে আপনি একটা জায়গায় ভিডিও তৈরি করছেন, ওই ভিডিওর যেখানেতে আপনার শব্দ আছে, ওই শব্দটা যদি আপনার ভিডিওতে যোগ হয়, তাহলে পরে ভিডিও কি ভালো লাগবে? লাগবে না। আপনি এমন জায়গায় একটা ক্যামেরা করছেন বা এমন জায়গায় একটা ভিডিও শ্যুট করছেন যে জায়গা মনে করেন রোদ লেগছে পিছনে, বা আপনার মুখে রোদ লাগিছে, তখন কি ওই ভিডিওটা কি দেখতে ভালো লাগবে? লাগবে না। কারণ ওই ভিডিওতে যদি সাউন্ড থাকে, এদিক থেকে দিনী বাগে করলে রোদের আলো লাগে, এবং কি আপনার লোকজন পিছনে যাতায়াত করে, এইরকম ভিডিও যদি আপনি করার তালে থাকেন, তাহলে তো আপনি যে কথাটা আপনি এখানে বলতেছেন, এই কথাটা সঠিকভাবে এখানে বলতে পারবেন না। যার ফলে কিন্তু আপনার নয়েজ থাকতেছে, এদিক পিছনে ব্যাকগ্রাউন্ডও ভালো আসছে না, এদিকটা আপনার কোলাহল হচ্ছে। এইগুলো থাকার কারণে কিন্তু আপনার ভিডিওটা সঠিক মন দিয়ে আপনি তৈরি করতে পারতেছেন না। যার ফলে কিন্তু আপনার ভিডিওটা একটা কোয়ালিটিফুল ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারতেছেন না। আর আপনি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করা না না করার ফলেই কিন্তু আজকে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। তাই অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল করতে গেলে আপনার কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে। আর এই কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার জন্য আপনাকে যতটুক প্রয়োজন ততটুকু আপনার পরিশ্রম করতে হবে। কারণ আপনার এইগুলো একটু এডিটিং এর কিছু কাজ আছে, যেগুলো এডিটিংটা আপনি সুন্দর করে করবেন, একটা নয়েজ মুক্ত ভিডিও তৈরি করবেন, এবং খুব ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে এমন সুন্দর একটা জায়গায় ব্যাকগ্রাউন্ড দেবেন সেখান থেকে কোনো প্রকারের নয়েজ যাতে না আসে। ঠিক আছে, এরকমভাবে ব্যাকগ্রাউন্ড সেট করবেন, করলে পরে আপনার ভিডিওগুলো দর্শকের জন্য যেই রকমের, যেটা মনে করেন যে স্লো মোশন করার দরকার সেটা স্লো মোশনও করলেন, যেটা মনে করেন ফাস্ট কথা বলার প্রয়োজন সেখানে মনে করেন ফাস্ট কথা বলেন। এরকম ভাবে আপনি ভিডিওটা তৈরি করুন, দেখবেন কি আপনার ভিডিওগুলো দর্শকের জন্য দেখার একটা উপযুক্ত জায়গা আছে। আর 2 নম্বর যে কথা বলবো ভাই, এই যে 2 নম্বর যে দর্শক ধরে রাখার ক্ষমতাটা, দেখেন ভাই, একটা ভিডিওতে যদি আমরা দর্শক যদি ধরে রাখতে পারি, তাহলে কিন্তু ওই ভিডিওটা ওয়াচ টাইম কিন্তু বেশি আসে। তার জন্য আপনাকে কি দর্শক কিন্তু ধরে রাখতে হবে। আর এই দর্শক ধরে রাখার জন্য আপনাকে এমন এমন কথা বলতে হবে বা এমন এমন কথা উপস্থাপন করতে হবে, যেটা হচ্ছে দর্শক ওই কথাটা শোনার জন্য সম্পূর্ণ ভিডিওটুকু ওয়াচ টাইম করে। এরকম কথা আপনাকে বলতে হবে। তাই অবশ্যই আপনি এইরকম চিন্তা ভাবনা করবেন। এজন্য আপনি হুট করে দেখা যাচ্ছে যে ক্যামেরার সামনে আলেন, এসে বলেন, এমন কিছু না। না, তা আপনি কি করতে পারেন, এই যে আপনি যে কথাটা বলবেন ভাই, এই কথাটা দরকার হলে আগে লিখিতভাবে রাখেন। রেখে আপনি ওইটা যখন আপনি ক্যামেরায় বলবেন, তখন হচ্ছে যে ওইটা একটু দেখে একটু বলার চেষ্টা করবেন। করলে পারে আপনি দেখা যাচ্ছে আপনি দেখা ক্যামেরা ওই সময় দেখতে পড়তে পারতেছেন না, অনেক লোকের সামনে আপনি তাও দেখার সময় পাচ্ছেন না। তখন আপনি কি করবেন, আপনি যখন একটা ফিল্ম ডেভেলপার আছেন বা যখন ভিডিও শুট করতে যাচ্ছেন, তখন ওইটা এক নজর দরকার হলে দেখে দেন। আপনার যখন ভিডিও দেখা যাচ্ছে যে আপনি করতেছেন, তখন দেখে দেখে পড়তে গেলে আপনার প্রবলেম হচ্ছে। দরকারে তার আগে একটু দেখে নেন। আপনার আপনি যে কথাটা বলছেন সেটা এক নজর দেখে নিলেই কিন্তু আপনার কিন্তু ওইটা অলরেডি মাথার ভিতর ক্যাচ করে যাবে। তাই অবশ্যই আপনি ওইটা কিভাবে ওইরকম ভাবে বলার ট্রাই করবেন, আর ওইরকম ভাবে ট্রাই করলে পরে আপনার ভিডিওটা সুন্দর হবে। আর আপনি মনে করেন যে ভিডিওটা তৈরি করছেন, এই ভিডিওটা হুট করে শব্দ হইছে বা দেখা যাচ্ছে যে আপনার বাইরের দিক নজর গেছে, অন্য দিক নজর গেছে, তখন কিন্তু আপনার হচ্ছে যে ভিডিওটা এই যখন কাটাকাটি করবেন, ওই ভিডিওটা কিন্তু যতই কাটেন না কেন, ওই ভিডিওটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয় না। তাই অবশ্যই ভিডিওটা সুন্দর করতে হলে আপনার এইদিকেও মনে রাখতে হবে। আর যত ভিডিওটাই যত আকর্ষণীয় করতে পারবেন, আর যত ভিডিওতে আপনার গুরুত্বপূর্ণ কথা রাখবেন, ততই কিন্তু আপনার ভিডিওগুলো র্যাঙ্ক পাবে এবং ভাইরাল হবে। তাই ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে এই দুটো নিয়মই মানতে হবে। প্রথমত আপনার নয়েজপূর্ণ এলাকায় যে ভিডিও তৈরি করতে হবে। 3 নাম্বার হচ্ছে যে ভিডিও এডিটিংটা আপনাকে মাস্ট ফাস্ট হতে হবে। আর থাম্বনেইলটা মেন। ভিডিও ক্লিক রেটের জন্য আপনার থাম্বনেইলটা বেস্ট থাম্বনেইল ভাবে তৈরি করতে হবে। আর আপনি এইগুলো মানলেই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে।
যদি ভিডিওতে আপনাদের ভালো করে বোঝাতে পারি তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।